আজকের রেসিপিতে থাকতেছে চিরা দই রেসিপি। শুনলেই যেমন মন প্রাণ ভরে যায় চিরা দই রেসিপি। প্রথমে আমি চিরাগুলোকে ধুয়ে একটা চাটনিতে উঠিয়ে রেখেছি। পানি জড়া হয়ে গেলে এরকম জর্জরা সুন্দরভাবে জর্জরা হয়ে যাবে। চিরাগুলো ধুয়ে সাথে সাথেই চাটনিতে উঠাতে হবে। ধুতে যতক্ষণ সময় এতক্ষণ সময় পানিতে রাখতে হবে। ভালোভাবে 2-3টা ধুয়ে আমি ঝুড়িতে উঠিয়ে রেখেছি। এখন এই যে চিরাগুলো বাটিতে দিয়ে দিয়েছি। আমি 4 জনের জন্য রেডি করছি। প্রথমে দিয়ে দিলাম চিরা, তারপরে দিয়ে দিলাম দই, তারপরে এখন কুড়ানো নারকেল দিয়ে দিব সবগুলাতে। সুন্দর করে এভাবে সাজিয়ে চিরা দই পরিবেশন করে খেয়ে অনেক ভালো লাগে এবং সুস্বাদু, পেট ভরে যায়, পেট ঠান্ডা হয়ে যায়। অনেক পেটের জন্য অনেক ভালো এই খাবারটা। আমি এখন যেহেতু আমের সিজন, কিছু পাকা আম কেটে সুন্দর করে দিয়ে দিয়েছি উপরে। চিরা দই নারিকেল এবং আম। এখন দিয়ে দিব একটু মধু। চিনি এর পরিবর্তে এটা অপশনাল, চিনিও দিতে পারেন। আমি মধু ছিল এই কারণে মধু দিয়ে দিয়েছি। এখন একটা করে বাদামও আমি এর সাথে দিয়ে দিয়েছি, কাঠবাদাম। আপনারা অন্য বাদামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো বাদাম, খেজুর সব কিছু দিয়েই এটার সাথে খাওয়া যায়। আমি সুন্দর করে এই যে মধু দিয়ে মাখিয়ে দই, চিরা, নারিকেল, আম, বাদাম সব কিছু একত্রে চামচ দিয়ে মাখিয়ে খেয়ে ফেললে পেটটা ভরে যাবে। আল্লাহ হাফেজ।